আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে সবথেকে বেশি ব্যবহৃত ছোট ছোট শব্দগুলো শিখব, যেগুলো শিখে আমরা সহজে ইংরেজিতে কথা বলতে পারবো। আপনি যদি সহজে ইংরেজিতে কথা বলতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি তাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট হিম। আই ট্রাস্ট হিম অর্থ আমি তাকে বিশ্বাস করি। আমি তোমাকে সাবধান করছি। আই অ্যাম ওয়ার্নিং ইউ। আই অ্যাম ওয়ার্নিং ইউ অর্থ আমি তোমাকে সাবধান করছি। এটা স্পর্শ করো না। ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট এর অর্থ হবে এটা স্পর্শ করো না। করোনায় কতজন লোক মারা গেছে? হাউ ম্যানি পিপল ডাইড ইন করোনা? হাউ ম্যানি পিপল ডাইড ইন করোনা বাংলা অর্থ হবে করোনায় কতজন লোক মারা গেছে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ গান ম্যাড? হ্যাভ ইউ গান ম্যাড অর্থ তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আর কখনো যেন এখানে না দেখি। নেভার সি ইউ হেয়ার এগেইন। নেভার সি ইউ হেয়ার এগেইন এর বাংলা অর্থ হবে তোমাকে আর কখনো যেন এখানে না দেখি। এটি কোনো ভদ্রলোকের আচরণ নয়। দিস ইজ নট এ জেন্টলম্যানস বিহেভিয়ার। দিস ইজ নট এ জেন্টলম্যানস বিহেভিয়ার অর্থ এটি কোনো ভদ্রলোকের আচরণ নয়। আমি তোমার সাথেই থাকব। আই উইল বি উইথ ইউ। আই উইল বি উইথ ইউ অর্থ আমি তোমার সাথেই থাকব। তুমি ঠিক বলেছ। ইউ আর রাইট। ইউ আর রাইট অর্থ তুমি ঠিক বলেছ। আমাকে বইটি পড়তে দাও। লেট মি রিড দ্য বুক। লেট মি রিড দ্য বুক অর্থ আমাকে বইটি পড়তে দাও। তোমার দিনকাল কেমন যাচ্ছে? হাউ ইজ ইয়োর ডে গোয়িং? হাউ ইজ ইয়োর ডে গোয়িং অর্থ তোমার দিনকাল কেমন যাচ্ছে। একটু মজা করা যাক। লেটস হ্যাভ এ লিটল ফান। লেটস হ্যাভ এ লিটল ফান অর্থ একটু মজা করা যাক। তুমি অনেক সুন্দর। ইউ আর সো প্রীতি। ইউ আর সো প্রীতি অর্থ তুমি অনেক সুন্দর। তোমাকে দেখে খুব খুশি হলাম। আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ। আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ বাংলা অর্থ হবে তোমাকে দেখে খুব খুশি হলাম। সে আর ফিরে আসবে না। হি উইল নেভার কাম ব্যাক। হি উইল নেভার কাম ব্যাক অর্থ সে আর ফিরে আসবে না। দয়া করে কথা বলো। প্লিজ স্পিক আপ। প্লিজ স্পিক আপ অর্থ দয়া করে কথা বলো। আমার কিছু টাকা দরকার। আই নিড সাম মানি। আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকা দরকার। আমি বুঝতে পেরেছি। আই গট ইট। আই গট ইট এর বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি। আমার সাথে কথা বলো। টক টু মি। টক টু মি অর্থ আমার সাথে কথা বলো। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু অর্থ তুমি কি করো? আমি শুয়ে আছি। আই অ্যাম লেইং ডাউন। আই অ্যাম লেইং ডাউন এর বাংলা অর্থ আমি শুয়ে আছি। তুমি কখন বাজারে যাবে? হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট? হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট অর্থ তুমি কখন বাজারে যাবে? এখন ঘুমাতে যাও। গো টু স্লিপ নাও। গো টু স্লিপ নাও অর্থ এখন ঘুমাতে যাও। এখান থেকে যাও। গেট আউট অফ হেয়ার। গেট আউট অফ হেয়ার অর্থ
এখান থেকে যাও। তুমি কখনো সুখী হতে পারবে না। ইউ উইল নেভার বি হ্যাপি। ইউ উইল নেভার বি হ্যাপি এর বাংলা অর্থ তুমি কখনো সুখী হতে পারবে না। আমি তাকে বিশ্বাস করি। আই বিলিভ ইন হিম। আই বিলিভ ইন হিম অর্থ আমি তাকে বিশ্বাস করি। আজ খুব গরম। ইটস ভেরি হট টুডে। ইটস ভেরি হট টুডে অর্থ আজ খুব গরম। আমি এখন ক্লাসে আছি। আই অ্যাম ইন ক্লাস নাও। আই অ্যাম ইন ক্লাস নাও অর্থ আমি এখন ক্লাসে আছি। বাইরে ঠান্ডা। ইটস কোল্ড আউটসাইড। ইটস কোল্ড আউটসাইড অর্থ বাইরে ঠান্ডা। তুমি কি তারার মধ্যে আসো? আর ইউ ইন এ হাড়ি। আর ইউ ইন এ হাড়ি এর বাংলা অর্থ হবে তুমি কি তারার মধ্যে আসো? তুমি একটা মিথ্যাবাদী। ইউ আর এ লায়ার। ইউ আর এ লায়ার অর্থ তুমি একটা মিথ্যাবাদী। আমি ভুলের জন্য ক্ষমা চাইছি। আই অ্যাপোলাইজ ফর দ্য মিস্টেক। আই অ্যাপোলাইজ ফর দ্য মিস্টেক উত্তেজিত হও না। ডোন্ট গেট এক্সাইটেড। ডোন্ট গেট এক্সাইটেড অর্থ উত্তেজিত হও না। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো? চিন্তার কোনো কারণ নেই। দেয়ার ইজ নো রিজন টু ওয়ারি। দেয়ার ইজ নো রিজন টু ওয়ারি অর্থ চিন্তার কোনো কারণ নেই। সে পুরোপুরি বদলে গেছে। হি হ্যাজ টোটালি চেঞ্জড। হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থ সে পুরোপুরি বদলে গেছে। আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। আমি ঘুমাতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্লিপ। আই অ্যাম গোয়িং টু স্লিপ অর্থ আমি ঘুমাতে যাচ্ছি। তুমি কি ভাবছো? হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ তুমি কি ভাবছো? আমি ঠিক জানি না। আই ডোন্ট নো। আই ডোন্ট নো অর্থ আমি ঠিক জানি না। আমি তোমাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ। আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই। আমি সত্যিই নিশ্চিত নই। আই অ্যাম নট টু রিয়েলি শিওর। আই অ্যাম নট টু রিয়েলি শিওর এর বাংলা অর্থ আমি সত্যিই নিশ্চিত নই। আমি সত্যিই এটার প্রশংসা করছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ অর্থ আমি সত্যিই এটার প্রশংসা করছি। এটা সাবধানে ধরো। টেক ইট কেয়ারফুলি। টেক ইট কেয়ারফুলি অর্থ এটা সাবধানে ধরো। শেষবারের জন্য। ফর দ্য লাস্ট টাইম। ফর দ্য লাস্ট টাইম এর বাংলা অর্থ হবে শেষবারের জন্য। তুমি কি আমাকে চিনতে পেরেছো? ডু ইউ রিকগনাইজ মি। ডু ইউ রিকগনাইজ মি অর্থ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিছুক্ষণ আগে পৌঁছেছি। আই অ্যারাইভ এ হোয়াইল এগো। আই অ্যারাইভ এ হোয়াইল এগো অর্থ আমি কিছুক্ষণ আগে পৌঁছেছি। আমি এখন সুস্থ আছি। আই অ্যাম ফাইন নাও অথবা আমরা এটাও বলতে পারি আই অ্যাম হেলদি নাও। আই অ্যাম হেলদি নাও এর বাংলা অর্থ হবে আমি এখন সুস্থ আছি। কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল
অর্থ কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল অর্থ সব কিছুই সম্ভব।